হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম HTML এর ইন্ট্রোডাকশন সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে HTML এডিটর সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। সো HTML সম্পর্কে দেখার জন্য প্রথমে আমরা চলে যাব কোথায়? গুগলে গিয়ে আমরা লিখব হচ্ছে HTML টিউটোরিয়াল লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে আমরা দেখব হচ্ছে W3 স্কুলের যে ডকুমেন্টেশনটা আছে সেটিতে চলে যাব। আমরা মূলত এখান থেকে W3 স্কুল থেকেই HTML টিউটোরিয়াল কন্টিনিউ করব। যদি কেউ রিডিং পড়ে শিখতে পারেন তাহলে বেটার, সে নিজে থেকে ট্রাই করেন। আর যদি মনে করেন যে না, যদি ভালো হয় কারো থেকে বুঝে নেওয়ার, তাহলে আপনি এই প্লেলিস্টটি কন্টিনিউ করতে পারেন। আশা করছি যে আপনার ভালো কিছু শিখতে পারবেন এই প্লেলিস্ট থেকে। সো আমি শুরু করে দিচ্ছি। সো এখন আমরা এখানে টিউটোরিয়াল স্টাডি দিয়ে দিই। তাহলে আমাদেরকে নিয়ে গেল কোথায়? HTML ইন্ট্রোডাকশনে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে HTML এডিটর সম্পর্কে। এডিটরটা আসলে কি? এডিটর হচ্ছে একটা টেক্সট এডিটর বলতে পারি আমরা, বা এডিটর যদি আমরা সিম্পলভাবে বুঝতে চাই তাহলে সেটা হচ্ছে কোনো কিছু এডিট করার একটি অপশন বা সফটওয়্যার বলতে পারি। সো টেক্সট এডিটর আমরা সবাই ইউজ করে থাকি। আমাদের সবার ডিফল্টভাবে নোটপ্যাড একটা এডিটর থাকে, সেটি দিয়ে আমরা HTML এর সকল কাজ করতে পারি। দেন হচ্ছে আমাদের যদি কারো মনে হয় যে না আমি অন্য কিছু ইউজ করবো, তাহলে করা যায়, যেমন সাবলাইম টেক্সট এডিটর, VS কোড, নোটপ্যাড প্লাস প্লাস। সো যারা বিগিনার তাদের জন্য আমি সাজেস্ট করব সেটা হচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাস যে অ্যাপসটা আছে ওইটা ডাউনলোড করে নিতে, অথবা আপনারা চাইলে পিসিতে যে নোটপ্যাডটা আছে ওইটা দিয়েও আপনি কি করতে পারেন? HTML শেখা শুরু করে দিতে পারেন। এছাড়া যদি কারো মোবাইল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দিব মোবাইলের জন্য কোনটা ভালো হবে। তাহলে দেখি আমরা টেক্সট এডিটরটা বা টেক্সট এডিটর দিয়ে কীভাবে সেট আপটা ডান করবো আমরা। তো সেজন্য আমরা প্রথমে আমাদের যে টেক্সট এডিটরটা আসে সেটি একটা টেক্সট এডিটর ডাউনলোড করে নিব। সেটা হচ্ছে আমি যেটা বলছি নোটপ্যাড প্লাস প্লাস। সো আমরা সার্চ দিব নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিলাম। দেন হচ্ছে আমাদের এটা এখানে চলে আসলো। সো আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। ট্রাই করবেন আপডেট ভার্সনটা ডাউনলোড করে নিতে। সো আমি এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। সো আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটি ডাউনলোড হয়ে গেল। আমরা এখন কি করব? এটি ইনস্টল করে নিব। ইনস্টল করা সিম্পল কাজ। তো আমরা কি করব? এখান থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে আমরা ইয়েসে দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে এটা ওকে করে দিব। এরপর হচ্ছে আমরা নেক্সট দিয়ে জাস্ট এটা কন্টিনিউ করে দিব। সো আমি এখান থেকে, আপনারা সি ড্রাইভে রাখার ট্রাই করবেন। আমি এটা চেঞ্জ করে দিচ্ছি আমার সি ড্রাইভটা একটু ফ্রেশ রাখার জন্য। সো আমরা এখানে সফটওয়্যার দিলাম, দেন হচ্ছে ওকে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিব। ঠিক আছে? সো আমাদের এখানে নেক্সটে ক্লিক করে ইনস্টল করে নিলাম। সিম্পল, আমরা ইনস্টল করে নিলাম আমাদের নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। এটি মূলত আপনারা নোটপ্যাড দিয়েও করতে পারেন, তবে এটি বিগিনারদের জন্য আমি মনে করি যে ভালো একটি অ্যাপস বা বলতে পারেন যে টেক্সট এডিটর। সো আমরা এখান থেকে এটি বড় করে নেব। আমরা এটি বাদ দিয়ে দিলাম। দেন আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেব। সেটা হচ্ছে এখান থেকে আপনারা যদি দেখেন তাহলে ফাইলে গিয়ে আপনারা নিউতে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল এন দিতে পারেন, অথবা এখান থেকেও নতুন ফাইল ক্রিয়েট করে নিতে পারেন। সো আপনি এখান থেকে, আমি কি করলাম, নতুন ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখানে নিলাম। ফাইলটা আমরা সেভ করব পরে। আমরা আপাতত সেভ করে নিই। সো আমরা সেভ করার জন্য এখানে আমরা কি করি, একটা .html ট্যাগ লিখি। সো সেই জন্য আমি একটু বড় করে নিচ্ছি এটা আপনারা দেখার সুবিধার্থে। সো আমি বড় করে নিলাম। এরপর হচ্ছে একটা এক্সক্লেমেটরি চিহ্ন, দেন হচ্ছে .type লিখলাম, দেন এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা এটা সেভ করে নেব। সেভ করার জন্য আমরা সেভ বাটনে ক্লিক করলাম। দেন আমরা যেখানে সেভ করব ওইখানে চলে গেলাম। এরপর হচ্ছে আমরা এখানে সেভ করে দিলাম কি নামে, আমরা দিলাম হচ্ছে index.html, বা এটাকে আমরা দিতে পারি হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। সো ফার্স্ট project.html দিতে পারি, এরপর সেভ করে দিতে পারি। এরপর আমাদের এখানে কি লিখবো, আমরা একটা HTML মূলত হচ্ছে হেড,
HTML, প্রথমে HTML-টা নিব, এরপর ক্লোজ করে দিব, দেন হচ্ছে HTML। এরপর হচ্ছে আমরা HTML-এর ভিতরে কি বলছিলাম আমি, দুইটা অংশ থাকবে HTML-এর ভিতরে। সো সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমাদের হেডটা দিলাম আমরা, এখানে সাজেশন দিচ্ছে আমাদেরকে, দেন হচ্ছে আমরা হেডটা ক্লোজ করে দিব, এরপরে আমরা এখানে ক্লোজ করে দিলাম। এরপরে হেডের ভিতর আর কি থাকে, আরেকটা হচ্ছে বডি। আচ্ছা, বডি স্টার্টিং ট্যাগ দিলাম, এরপর হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ বডি, ঠিক আছে। এরপর আমরা এখানে ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে আমাদের আরেকটা অংশ কি থাকবে, হেডের ভিতরে আমাদের একটা টাইটেল থাকবে। সো টাইটেলটা আমরা এখানে লিখবো, টাইটেল স্টার্টিং ট্যাগ দিলাম, এরপর হচ্ছে ক্লোজিং ট্যাগ দিব আমরা টাইটেল, ঠিক আছে। আমাদের টাইটেল হবে কি, ফার্স্ট প্রজেক্ট নামে দিই, ফার্স্ট প্রজেক্ট দিলাম। দেন হচ্ছে আমরা এখানে একটা H1 ট্যাগ নিলাম। আচ্ছা, H1 ট্যাগ নিব আমরা, এটার ক্লোজিং ট্যাগ লিখতে হবে H1। দেন আমি দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা মূলত সবাই ইউজ করে। সো আমি হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে হ্যালো মম দিলাম। এটা যেটা ইচ্ছা ওইটা আপনারা ইউজ করতে পারেন। সো আপনারা এখান থেকে এটা করে নিলেন বা আমি করে নিলাম। সো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল। সো আমরা এখন কি করব, এটা ক্রোমে রান করব। ক্রোমে রান করার জন্য আমরা কি করব, আমাদের ফাইলে যাব, যেখানে সেভ করছি ওখানে গিয়ে জাস্ট আচ্ছা আমাদের এখানে শো করতেছে, আমরা এখানে ওপেন করে নিলাম আমাদের ব্রাউজারে। সো আমরা এখানে চলে যাব, তাহলে আমাদের হ্যালো মম এই জিনিসটা চলে আসলো, ঠিক আছে। সো আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে আমার ক্লোজিং ট্যাগটা দিলাম, দেন হচ্ছে এখানে পি হবে, এরপরে আমি এখানে দিলাম হচ্ছে ইউ আর মাই ওয়ার্ল্ড। এরপর আমরা সেভ দিলাম, সেভ করার পর আমরা যদি এখানে যাই, তাহলে আমরা যদি এখানে একটা রিফ্রেশ দিই, তাহলে এখানে দেখেন ইউ আর মাই ওয়ার্ল্ড এই শব্দটা চলে আসলো। তাহলে কি আমরা কি মজার একটা জিনিস দেখেন, আমরা এখানে কিছু ট্যাগ লিখলাম, আর এখানে আসি আমাদের কি করলো, সুন্দর কিছু লেখা আমাদেরকে শো করাই দিল। এটা হচ্ছে মূলত HTML এর মজা। সো আমরা দেখে নিলাম কোনো একটা টেক্সট এডিটর দিয়ে কীভাবে আমরা কোনো একটা টেক্সট লিখে আমরা কি করব, সেভ করব। এছাড়া আপনি কিভাবে রান করবেন একটা HTML ওয়েব পেজে সেটিও দেখে নিলাম। এছাড়া আমরা আরও অন্যভাবেও HTML রান করতে পারি বা আমরা ফাইল ক্রিয়েট করতে পারি, সেটিও আমরা দেখব আস্তে আস্তে। সো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি কারো উপকারে আসবে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।